নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক জায়গায় আছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন। সঠিক উত্তর হবে অপশান ডি, অ্যাডাম স্মিথ। পরবর্তী দেখো 2 দাগের ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। সঠিক উত্তর হবে ষোড়শ লুই, অপশান সি। 3 দাগ দেখো বাস্তিল দুর্গের পতনের তারিখটি হলো। সঠিক উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই। পরবর্তী দেখো 4 দাগের টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে, অপশান বি। 5 দাগ দেখো ফরাসি চার্চ আদায় করত। সঠিক উত্তর হবে টাইট, অপশান ডি। 6 দাগ দেখো জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। এটা উত্তর হবে লিপজিগের যুদ্ধ, অপশান বি। 7 দাগ দেখো পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল। সঠিক উত্তর হবে অপশান বি, রুশরা। 8 দাগ দেখো দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি লিখেছিলেন। সঠিক উত্তর হবে অপশান বি, মন্তেস্কু। পরবর্তী দেখো 9 দাগের কোন সন্ধির পর নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হন। সঠিক উত্তর হবে অপশান এ, ফন্টেনব্লু সন্ধি। পরবর্তী দেখো 10 দাগের সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন। সঠিক উত্তর হবে অপশান এ, রুশো। দেখো পরবর্তী কি আছে, 2 এস বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একে আছে স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ। হ্যাঁ, এটার উত্তর হবে সি, নেপোলিয়নের উক্তি। 2 দেখো ইন্টেন্ডেন্ট, এটা হচ্ছে এ, অর্থলোলুপ নেকড়ে। 3 দেখো কাদির, এটা হবে বি, ভলতেয়ার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো এবার 3 দাগের প্রশ্নগুলো দেখাবো। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে পোশাকি অভিজাত কাদের বলা হয়। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। পোশাকি অভিজাত সপ্তদশ থেকে অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজারা অর্থের বিনিময়ে কিছু প্রশাসনিক পদ বিক্রি করেন। সমাজের তৃতীয় শ্রেণীভুক্ত বুর্জোয়া বা মধ্যবিত্তরা এই পদগুলি নিয়ে অভিজাত হয়েছিলেন। এদের কর্মসূত্রে অভিজাত বা পোশাকি অভিজাত বলা হয়। এদের মধ্যে ছিলেন প্রশাসন, আইন এবং বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মচারীরা। তাহলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর অবশ্যই প্রতি ভিডিওতে বলে থাকি তোমরা পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয় পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। প্রশ্ন দেখো 2 এর কোড নেপোলিয়নের 2টি ত্রুটি উল্লেখ করো। দেখো উত্তর দেখে নাও। কোড নেপোলিয়নের ত্রুটি 1 হচ্ছে সমাজে নারীদের মর্যাদা হ্রাস, 2 হচ্ছে শ্রমিকদের গুরুত্বহীনতা ইত্যাদি। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো 3 এর টেনিস কোর্টের শপথ কাকে বলে। দেখো উত্তর দেখে নাও। টেনিস কোর্টের শপথ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। যদি বই আছে অবশ্যই বই থেকে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4 এর শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো। দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5 এর কে কোন ঘটনাকে রাজতন্ত্রের শোভাযাত্রা বলেছেন। দেখো দেখে নাও। প্রশ্ন উত্তরটি 1789 খ্রিস্টাব্দের 6 অক্টোবর প্যারিসের কয়েক হাজার মহিলার দাবি অনুসারে রাজা ষোড়শ লুই সপরিবারে নিজ ইচ্ছার বিরুদ্ধে ভার্সাই থেকে প্যারিসে আসতে বাধ্য হন। মহিলাদের শোভাযাত্রার সূত্রে রাজার প্যারিসে আসার বিষয়টিকে ঐতিহাসিক রাইকার রাজতন্ত্রের অন্তিম যাত্রার সূচক তথা রাজতন্ত্রের শবযাত্রা বলে চিহ্নিত করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগ কনকর্ডাট কি। দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি 1791 খ্রিস্টাব্দে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি নামক আইন দ্বারা পোপের ক্ষমতা বিনষ্ট করা হয় এবং ফ্রান্সের চার্চগুলির জাতীয়করণ করা হয়। এর ফলে পোপের সঙ্গে ফরাসি সরকারের বিরোধ বাধে। 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন চার্চের
জাতীয়করণ নীতির সঙ্গে পোপের দাবির সমতা রক্ষা করে যে মীমাংসা সূত্র বা সমাধান সূত্র রচনা করেন তা কনকর্ডাট নামে পরিচিত। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিচের প্রশ্নের 7-8টি বাক্যে উত্তর দাও। একে আছে ফ্রান্সের বিপ্লব পূর্ব কর ব্যবস্থার বিবরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 2 বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। দেখো উত্তর, দেখে নাও বাস্তিল দুর্গের পতন গুরুত্ব দেখে নাও। গুরুত্ব দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3 নেপোলিয়নের রাশিয়া অভিযানে ব্যর্থতার 4টি কারণ আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। অবশ্যই পাশাপাশি পাঠ্য বই ফুটিয়ে পড়বে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 4 বিপ্লব পূর্ব ফ্রান্সকে কেন রাজনৈতিক কারাগার বলেছেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি দেখাই। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে অবশ্যই পাঠ্য বই থেকে আরও একটু পড়ে নিয়ে এর পাশে অ্যাড করে দেবে উত্তরটি। এইটুখানি লিখলে কিন্তু এটা নাম্বার দেবে না। হ্যাঁ, তোমরা পাঠ্য বই থেকে আরেকটু পড়ে নেবে। এটা হচ্ছে 2 নম্বরের উত্তর আমি দেখালাম। পরবর্তী দেখো কি আছে। এবার 5 নিচের প্রশ্নের 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্ন মান হচ্ছে 8। তোমাদের আমি 3টি প্রশ্নই দেখাবো। এক দেখবে হচ্ছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখে নেন প্রশ্ন উত্তরটি। তোমরা এখান থেকে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। চলো তোমাদের পরবর্তী প্রশ্ন দেখাই কি আছে। 2 আছে নেপোলিয়ন পতনের কারণগুলি আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো এই সেটের শেষ প্রশ্ন দেখো। ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।